আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আমরা গত কয়েকটি ক্লাস অনলাইনে সম্পন্ন করেছি। এখন আমরা আজকে পড়ব ইউনিট 1 থেকে রিভিউ অফ অ্যানাটমি, লিগামেন্ট অ্যান্ড টেন্ডন। তোমরা অনেকেই লিগামেন্ট অ্যান্ড টেন্ডন সম্পর্কে পড়েছো, যেটা আমাদের অ্যানাটমি ফিজিওলজিতে ছিল। জাস্ট আমি একটু মনে করে দিতে চাই, কারণ হলো আমাদের যখন অ্যানাটমিতে আমাদের যখন ফ্র্যাকচার অন্য অন্য টপিকে চলে যাব, তখন আমাদের খুবই এগুলা গুরুত্বপূর্ণ কাজে দেবে। তো হোয়াট ইজ লিগামেন্ট? লিগামেন্ট ইজ দ্য ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্যাট ইজ এ কানেক্টিভ বোন টু আদার বোনস। যে লিগামেন্ট বলতেছে কি, একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। এটা কি হয়, কিসের সাথে? বোনের সাথে এবং বা আদার্সের সাথে জড়িত থাকে। ইট অলসো নো যে আর্টিকুলার লিগামেন্ট। তো যদি কেউ জিজ্ঞাসা যে লিগামেন্ট কি, লিগামেন্ট বলতে আমরা বুঝি একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এটার সাথে কি বোনের সাথে সংযুক্ত থাকে। তো হোয়াট ইজ টেন্ডন? টেন্ডন আমরা যেটাকে বলি, দেখবা আমাদের লিগামেন্ট অ্যান্ড টেন্ডন, টেন্ডনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটার সাথে আমাদের শরীরের আমাদের যে বোনস, অন্যান্য মাসেল যেগুলো আছে, আমাদের মুভ করতে সহায়তা করে। আমাদের প্রত্যেকটা হাত, পায়ে সব জায়গায় টেন্ডন রয়েছে এবং লিগামেন্ট রয়েছে। তো আমাদের যে লিগামেন্ট দেখবা বলা, আমাদের যারা খেলোয়াড় তারা কি করে, অনেক সময় দেখা যায় যে লিগামেন্ট রাপচার হয়ে যায়, ঠিক আছে। দ্য পার্শিয়াল রাপচার অফ এসিএল লিগামেন্ট, হ্যাঁ, এন্টিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, যেটা আমাদের নি জয়েন্টে থাকে, এটি সাধারণত বেশিরভাগ রাপচার হয়। অনেক সময় দেখা যায় লিগামেন্ট যদি আমাদের না থাকে, দেখবা বলা পা ঝুলতেছে, হ্যাঁ, ঝুলতেছে কিন্তু তার কোনো স্ট্যান্স নেই। তারপরে হোয়াট ইজ টেন্ডন? টেন্ডন দেখবো মানে যেমন একটা ঘরের খুঁটির সাহায্যে কিন্তু সাধারণ ঘর দাঁড়ায় থাকে, কিন্তু বাট যে চতুর্থ সাইড থেকে যখন আমরা টিনের ঘর দেখি, তখন আমাদের যে সাইড দিয়ে যে আমাদের কি বিভিন্ন ধরনের আমরা বলি টানা দেওয়া, যেটাকে বলা হয়, ওইরকম জাতীয় দেওয়া থাকে, যার জন্য কি ঘরটা পড়ে না যায়। ঠিক তেমনি একটা হাতে আমরা হাত যখন মুভ করি, দেখবা যে আমাদের এই যে বোনস আছে, হ্যাঁ, এই বোনসগুলো আমাদের সাথে কিন্তু একটার সাথে একটা কিন্তু প্রত্যেকটা জয়েন্ট, যেমন ফ্লাঞ্জিয়াস বোনসের সাথে একটা ফ্লাঞ্জিয়ারে ইন্টারফ্লাঞ্জিয়াস জয়েন্ট আছে। তো ইন্টারফ্লাঞ্জিয়াস জয়েন্টস এবং এই যে জয়েন্টগুলোর মধ্যে আমাদের যে কার্পাল, মেটাকার্পাল, প্রত্যেকটা কি মুভ করার জন্য যে জিনিসটা দরকার হয়, টেন্ডন। তো এই টেন্ডন সাধারণত আমাদের মুভ করার কাজে লাগে। টেন্ডনটা কি আসলে আমরা এখন জেনে নেব। টেন্ডন ইজ এ fibrous connective tissue which is attached to muscle to bone. Tendon may also attach to muscle and structure. তার বলতেছে কি, টেন্ডন দিকটি সাধারণত সাদা, হ্যাঁ, সাধারণত সাদা আমরা দেখতে পারি। তো টেন্ডনটা হলো যে একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, যেটা অ্যাটাচড থাকে কিছু মাসেলের সাথে অ্যাটাচমেন্ট থাকে। টেন্ডন সাথে আরও জড়িত থাকে অন্যান্য মাসেল লেয়ারগুলোতে, স্ট্রাকচারগুলো থাকে, সাথে যে আইবল থাকে। টেন্ডন ইজ এ সারফেস টু মুভ, যার কাজ হচ্ছে মুভ করা। তো বোনের সাহায্যে বা অন্যান্য স্ট্রাকচারগুলোকে মুভ করি, যেমন আমরা পা মুভ করি, হ্যাঁ, আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে আমরা যখন পা মুভ করতেছি, সেখানে আমাদের কি আমাদের টেন্ডন রয়েছে। যখন হাত মুভ করতেছি, সেখানে টেন্ডন রয়েছে। আমরা দেখবো বলা, আমরা কি করতেছি, যখন আমরা বল সাহায্যে আমরা যখন মনে করি হাত ঘোরাচ্ছি, যেমন আমাদের কি বলে কবজি ঘোরাচ্ছি, হ্যাঁ, সেটা আমাদের এলবো জয়েন্ট, তেমন আছে আমাদের শোল্ডার জয়েন্ট, এগুলো যে আমরা মুভমেন্ট করতেছি, সবই আমাদের টেন্ডনের কি সহায়তায় আমরা মুভমেন্ট করতে পারি। তো তোমাদের বই কি আছে আমরা একটু দেখে নিই। যে এ লিগামেন্ট ইজ দ্য টিস্যু, এটা এক ধরনের টিস্যু, দ্যাট ইজ এ কানেক্ট টু বোনস অর টু ফর্ম এ জয়েন্ট। তা কি আছে, তার সাথে কিসের সাথে জড়িত? কানের সম্পর্ক আছে, সম্পর্কিত কি, যে কোনো দুইটা বোন অথবা জয়েন্টকে সে কি করছে, একত্র করছে। যেমন আমাদের এখানকে যদি বলি যে আমাদের এখানে লিগামেন্ট আছে, আমাদের একটা বোন, হ্যাঁ, একটা বোনের সাথে একটা বোনের আমাদের যে সংযোগস্থল, সেখানে কি আছে, এই লিগামেন্ট আছে। এই লিগামেন্টের সাহায্যে কি করছে, একটা বোন আরেকটা থেকে বিচ্ছিন্ন অংশটাকে একত্র করছে, যা আমাদের মুভ করতে সহায়তা করে। তো এই যে কি বলছে, এ শর্ট ব্যান্ড অফ টট অ্যান্ড কি বলছে কি ফ্লেক্সিবল fibrous connective tissue which is connect to bones or cartilage and hold the together of joint। যে কোনো দুইটা জয়েন্ট সাথে একত্র কি বলতেছে
একত্র করে সেখানে কি করছে, সেখানে একটা সম্পর্ক স্থাপন করছে। এটাই হলো লিগামেন্টের কাজ। তো এখন আমরা পড়ব যে টেন্ডন আর লিগামেন্ট, কোনটা টেন্ডন কোনটা লিগামেন্ট। আমি একটা সুন্দর ভিউ দেখানো তোমাদের চেষ্টা করেছি। একটা বলতেছে দেখো, এটা হলো এসিএল লিগামেন্ট, যেটাকে আমরা বলি এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, আর দ্যাট মিন্স টেন্ডন। দ্যাট মিন্স টেন্ডন, যেমন আমাদের পায়ের যে দেখা আসছে। আরও টেন্ডন আমি তোমাদেরকে স্পষ্ট ধারণা দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু নি জয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু নি জয়েন্ট। আমাদের দেখেন এই যে প্যাটেলা, ঠিক আছে, এই প্যাটেলার মাঝখানে আমাদের কি কি লিগামেন্ট আছে। আমাদের লিগামেন্ট যদি না থাকতো তাহলে কি হতো, আমাদের এই একটার সাথে আরেকটা যে জয়েন্টের সাথে সম্পর্কিত যে স্ট্যান্স আমরা কিন্তু সেটা পেতাম না, ঠিক আছে। এই জন্য এই লিগামেন্টের গুরুত্ব অনেক। এখানে দেখছি এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, যেটাকে আমরা এসিএল বলি, তারপর পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, এই জিনিসগুলো থাকে। আর এখানে আছে কি সফট কার্টিলেজ আছে, এই সফট কার্টিলেজ আছে। এই দেখেন এই যে ফাইব্রাস, তারপর যে ফাইব্রো কি হচ্ছে কি ফিব্রুলার কি হচ্ছে কি ফিব্রুলার, ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক আমরা পরবর্তী পিকচারে চলে যাই, দেখি গিয়ে সেই পিকচারে কি আছে। এই দেখেন টেন্ডন, এখানে টেন্ডনটা আমি খুব স্পষ্টভাবেই দেখাচ্ছে। এবং টেন্ডনটা হলো যেমন হাতের, আমরা প্রত্যেকটা হাত, হ্যাঁ, 5টা আঙ্গুলের জন্য আমাদের 5টা টেন্ডন রয়েছে। দেখেন সুন্দরভাবে দেওয়া, সুন্দরভাবে 4টা আর একটা 5টা, এটার সাথে একটা পার্শিয়ালি আছে ডরসাল কার্পাল লিগামেন্ট, ঠিক আছে। এটা হলো কি ডরসাল কার্পাল লিগামেন্ট, টেন্ডন অফ কি অ্যাস্টেরিয়র। হ্যাঁ, তো এই যে পিকচার দিয়ে এই পিকচারটা অবশ্যই একটু অস্পষ্ট লেখাটা। তো তো তোমাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে এই প্যাটেলার সাইডে আমাদের এখানে দুইটা লিগামেন্ট থাকে, একটা হলো এন্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট আর হলো পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট। একটা এসিএল বলা, এসিএল রাপচার হয়, আর হলো পিসিএল রাপচার হয়, ঠিক আছে। এই হলো আমাদের লিগামেন্ট ছিল, টেন্ডন ছিল। এখন টেন্ডনটা কি আমরা সেটা একটু জানবো। টেন্ডন এ ফ্লেক্সিবল বাট ইজ এ কি বলছে কি ইনইলাস্টিক cord of strong fibrous collagen tissue attaching to muscle to a bone। আসলে কি টেন্ডনটা হলো খুব ফ্লেক্সিবল একেবারে। যদি তোমার হাতের এখানে মনে করো যে কার্পাল মেটাকার্পাল এখানে কাটলো, কেউ বা বটি দিয়ে কোপ দিছ বা ডাব কাটতে দিয়ে একটা কোপ লেগে গেছে, তো এই কোপ লাগার সাথে সাথে এই টেন্ডনটা চলে আসবে প্রায় তোমার কি হয়, এটা ইলাস্টিকের মতো। ইলাস্টিক যেটা রাবার যেরকম আছে না, আমরা বিভিন্ন ধরনের রাবার দেখে থাকি যে ইলাস্টিক একটা কি টান দিলে লম্বা হয়, ঠিক তেমনই একবার কেটে গেলে এটাকে খুঁজে পাওয়া সো ডিফিকাল্ট যদি সাথে সাথে মুভ না করা যায়, তার সাথে সাথে অপারেশন না করা হয়। এটা একটা নির্দিষ্ট একটা, হ্যাঁ, যেমন গর্ত আছে না, সাপের গর্ত যেরকম মনে হয়, ঠিক ওরকম একটা গর্তের মধ্যে একটা ক্যাপসুলের ভিতর দিয়ে এটা প্রবেশ করানো থাকে। চতুর্পাশে একটা আবরণ থাকে, ওনাকে কি এটাকে ভিতরে এক ধরনের জেলের মতো মনে হয়, পিচ্ছিল জাতীয় থাকে, যা খুব মুভ করতে সহায়তা করে। এটা করে কি আমাদের হাত মুভ করতেছি, এই মুভটা কি হচ্ছে কি ইলাস্টিক কর্ড অফ এ স্ট্রং ফাইব্রাস কোলাজেন। স্ট্রং ফাইব্রাস কোলাজেন তার টিস্যু দ্বারা তৈরি। এটা কি মাসেলের সাথে, মাসেল টু বোনের সাথে কি এটা অ্যাটাচড থাকে, এবং এটা ফ্লেক্সিবল, কি এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নেওয়া যায়। যেমন এটা কি টান দিলে লম্বা হয়। হ্যাঁ, তোমরা অর্থোপেডিক্সে যখন কাজ করবে দেখবা বলা কি টেন্ডন রিপেয়ার, বলবে যে টেন্ডন রিপেয়ার, আমাদের টেন্ডন রিপেয়ার, আমাদের কি টেন্ডন অফ অ্যাকিলিস। হ্যাঁ, পায়ে, আমাদের পায়ে যেটা আমাদের যে টেন্ডন অফ অ্যাকিলিস যেটা কি হচ্ছে, এখানে একটা বড় একটা টেন্ডন আছে আমাদের পায়ে, প্রত্যেকজন পায়ে গোড়ালি দেখবো বলা ওয়াশরুমে পড়ে গেছে। তো ওয়াশরুমে পড়ে গেলে সাধারণত এই যে প্যানে, ওয়াশরুমের যে প্যান আছে এই প্যানটাতে পড়ে গেলে দেখবা যে টেন্ডন অফ অ্যাকিলিস, হ্যাঁ, এই যে জিনিসটাকে সুন্দরভাবে দেওয়া আছে। এই টেন্ডন অফ অ্যাকিলিস আমাদের যদি কেটে যায়, এখানে কি আমাদের অবশ্যই সেটাই করতে হবে, নাহলে এই পা দিয়ে আর তুমি কিছু করতে পারবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট যে টেন্ডন অফ অ্যাকিলিস রিপেয়ার করা। বলবা যে স্যার আমরা তো মেয়ে মানুষ, আমরা কিভাবে টেন্ডন অফ অ্যাকিলিস রিপেয়ার করবো? আমরা তো নার্স, আমরা কেন রিপেয়ার করব? যখন গভর্নমেন্ট হসপিটালে জব করবে বা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন, বড় বড় হসপিটালে ডিউটি করবে, তখন কিন্তু তুমি
ফার্স্ট সার্জন, ঠিক আছে, ফার্স্ট হ্যান্ড হিসেবে কাজ করবা, একদম অর্থোপেডিক সার্জনের তুমি ফার্স্ট হ্যান্ড হিসেবে কাজ করবা। তখন তোমার জানতে হবে যে কোন জায়গায় কি টেন্ডন থাকে, কি রিপেয়ার করতে হবে তোমার। এটা টেন্ডন রিপেয়ার করার প্রত্যেকটা একটা রুল আছে। তোমরা যখন অর্থোপেডিক্সে আমি সাধারণত 7 দিন করে ট্রেনিংয়ে নিয়ে আসি কমার্স সেন্টার ফরিদপুরে, তো মেডিকেল কলেজের সংলগ্ন, সেখানে তোমরা অবশ্যই এই রিপেয়ারগুলো দেখতে পারবা এবং ফ্র্যাকচার কীভাবে টেন্ডন রিপেয়ার কীভাবে করা হয় সেগুলো সুন্দরভাবেই তুমি বুঝতে পারবা যে তখন এটার ভ্যালু কেমন, লিগামেন্ট, টেন্ডন রিপেয়ার। আমরা পরবর্তীতে স্লাইডে চলে যাব। তো এখন যে এই যে লিগামেন্ট আমাদের এই টেন্ডনটা এই দেখেন, টেন্ডনে আমাদের এটা ভিতর দিয়ে টেন্ডনটা গেছে, যদি আমার এখানে কেটে যায়, এটা ক্যাপসুল আছে, ক্যাপসুলের ভিতর দিয়ে আমাদের টেন্ডনটা গেল, যদি এই টেন্ডনটা কাটে তাহলে তুমি কিন্তু এই হাত আর উপর নিচ মানে কি মুভমেন্ট করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি যতই চাপাচাপি করো না কেন হাত আর উপরে আঙ্গুলার উপরে উঠবে না। তো প্রত্যেকটা জিনিসই এরকম দেখবো বলা যে সামনে আসতেছে লক আপনার এই তালের সময়, দেখবেন বলা ফরিদপুরে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। তো তাল পাওয়া গেলে তো তাল কাটার জন্য আমাদের যে প্রসেসিং, সেইখানে কাটতে যে অনেক সময় কী হয়ে যায়, ওই আপনার কূপ লেগে একেবারে শার্প ইনস্ট্রুমেন্ট দ্বারা কাটা হয়। আমাদের এই দেখেন বলা যে টেন্ডন অফ এক্সটেরিয়র, এই যে এক্সটেরিয়র ভিতর দিয়ে চলে গেছে, এই এক্সটেরিয়রগুলো আমাদের কেটে যায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থোপেডিক্সে আমাদের এগুলা রিপেয়ারিং করা হয় কারণ এটা তো বোনসের সাথে রিলেটেড, এই জন্যই আমাদের এটা অর্থোপেডিক্সের মধ্যে পড়েছে। তো যেটা এর আগে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের অস্পষ্ট ছিল, যখন এই দেখেন এন্টিরিয়র কুশির লিগামেন্ট, পোস্টেরিয়র কুশির লিগামেন্ট, টেন্ডন, এটা হলো একটা নিচ্ছি টেন্ডন, আর এটা হলো লিগামেন্ট। কোনটা টেন্ডন বোঝা গেছে, কোনটা টেন্ডন, আর এটা হলো লিগামেন্ট। একটা জয়েন্টের সাথে আর একটা জয়েন্টে কি করছে আপনার, একটা বোনসের সাথে আরেকটা বোনসের সাথে সে কি করছে, লিগামেন্ট দ্বারা কি অ্যাটাচমেন্ট আছে, যার জন্য কি হয়েছে একটা টেন্স দিয়ে থেকে আরেকটা স্ট্যান্স পায়, মানে শক্তি পায়, এবং যেটাকে মনে করা হয় যে হাত পা যেমন ভেঙে গেলে লড়বড়ে হয় সেরকম যদি হবে, কখন যদি তোমার এই যেমন এই যে আমাদের এটা রাপচার হয়ে গেছে, ঠিক তেমন যদি এখানে রাপচার হয়ে যায় দেখবে তাহলে কি সম্পর্কিত থাকবে না, তখন এটার সাথে এই বোনসের আর কোনো স্ট্যান্স থাকবে না। তো আমরা কার্টিলেজ নিয়ে পরবর্তীতে টপিক আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি একটু কম করে পড়াচ্ছি এখন, তো আশা করি তোমরা সেগুলা সুন্দরভাবে মুখস্থ করবে। তো এই মহামারীর সময় সবাইকে আবারও বলবো সাবধানে থাকবে, ভালো থাকবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।